রূপ ধারণ করবেন, তারপরে এটা আসলে আমরা বলতে পারবো। কারণ এখনো পর্যন্ত যেহেতু কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, সেক্ষেত্রে আমি এখানে কথা বলতে পারি না। আমি 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 বিশেষভাবে তাই মনে করি। আর আমি আমার ভাইয়ের কথা শুনে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, ভাই যে কথা বলছিলেন, ওনার কথাতেই কিন্তু একবার এসেছি যে বাংলাদেশের অনেক আইন ব্যবস্থাতেই গ্যাপ থাকে, সেটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু তাহলে কেন যুদ্ধ অপরাধীদের আইন ব্যবস্থায় বা বিচার ব্যবস্থায় গ্যাপ থাকলে আমরা কেন সেটা মেনে নিচ্ছি না? ওনার কথাতেই আবার আসি, এই জন্যই মেনে নিচ্ছি না, কারণ ওইটা আরো বেশি সিরিয়াস ব্যাপার সেই জন্য। এবং আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে একটা জিনিস আপনি নিজে আইনের লোক, আপনি জানেন একটা ঘটনার পরে সেটা বিচার করার জন্য আপনি যত দিন অপেক্ষা করবেন, আপনি কিন্তু তত দূরে চলে যাবেন তথ্য প্রমাণ থেকে। এবং কেন যেন আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, কেন যেন আমার মনে হয় এটা কোনো একটা মানে গোপন কারণে আপনার দল মনে হয় ইচ্ছা করেই বিচারটাকে অনেক পিছিয়ে দিয়েছে। কারণ কেন, আমি আমি এর আগেও একবার টকশোতে ইন্টারভিউ করেছিলাম, আমি বলেছিলাম এই কথা যে আমি আজকে যেখানে একটা ঘটনা ঘটছে, আজকে এখানে একটা ঘটনা ঘটছে, সেটার বিচার আমি আজকে করছি না, সেটার বিচার করছি আমি 45 বছর পরে গিয়ে। তার মানে আজকে যেটা হবে সেটার বিচার করতে হবে 45 বছর পরে, যাতে আমি এটাকে সুন্দর মতো একটা চাদর দিয়ে নিজের মতো করে রং তুলে দিয়ে এঁকে দিতে পারি। এটাই আমার মতামত। আমি আমি বলছি, দ্বার বন্ধ করে ভোমরটাকে লুকিয়ে সত্য বলে আমি তো আমরা কিন্তু 1971-72 সালে বঙ্গবন্ধু দেশে ফেরার পর 73 সালে কিন্তু অ্যাক্ট করেছিলাম যে দালাল আইন, যে কৃষকদের যে 73-এর অ্যাক্ট দিয়ে যে আমরা বিচার করছি। তো আমরা সাধারণ ক্ষমতা আবার আপনারাই করেছেন। আমরা ওখানে সাধারণ ক্ষমতা যদি পড়ে দেখেন, বলা হচ্ছে 4টা অপরাধের বাদ দিয়ে বাকিদের ক্ষমা করা হবে। 4টা অপরাধ হচ্ছে হত্যা, দর্শন, লুণ্ঠন, মানবতা বিরোধিতা। এই ছাড়া অন্যদেরকে ক্ষমা করা হবে। শেষ করে দিই, আমরা বিচার শুরু করেছিলাম, 29,000 লোককে আমরা অ্যারেস্ট করেছিলাম, সিকুন আলী নামে একজনকে ফাঁসিও দিয়েছিলাম, বাকিতে প্রসেস ছিল। আমার নেতাকে, মহান নেতাকে হত্যা করার পর আপনার নেতা, যাকে আপনারা আপনার নেতা বলে আপনি দাবি করছেন, সেই নেতা ওই দালাল আইনটা বাদ করে 73-এর একটাকে ইনঅ্যাক্টিভ করে তারপর ওদেরকে এখন আমাদের তো দোষ না। আমি কিন্তু আপনাকে আমি ওই জায়গাটাতেই ধরে দিয়েছি। 71 থেকে 71-এর 16 ডিসেম্বর থেকে 75-এর 15ই আগস্ট, হ্যাঁ দীর্ঘ সময় না, দীর্ঘ সময় না। আমি যদি দেশকে ভালোবাসি, না আমি তো সবচেয়ে প্রথম সেই বিচারটাই করব দেশের যারা বিরোধিতা করেছে। কেন সেই বিচারটাকে আপনি জিয়ে রেখেছেন? যাতে আপনি মনের মতো করে রং তুলি দিয়ে এটা আমরা কিন্তু জিয়ে রাখিনি। আপনারাই তো আপনার বিচার করতে হলে তো আপনার কনস্টিটিউশন লাগবে, তো বাকশাল তৈরি করেছেন। ইভেন তো আপনাদের আওয়ামী লীগকেই আপনার নেতা আমরা কিন্তু বাকশালের আগে ঘোষণা করেছেন। না, আমরা বাকশালের আগেই কিন্তু যুদ্ধ-অপরাধীদের বিচার শুরু করেছি। এটা আমি বলতে চাই, আইন করে আওয়ামী লীগকে বাতিল 72 সালে সংবিধান করেছি, 73 সালে আইন করে যুদ্ধ-অপরাধের বিচার শুরু করেছি। আপনারা সেটা বাদ দিলেন। আপনি আমাকে ইভেন তো দেখেন আপনাদের নামটা আওয়ামী লীগ, একটা হচ্ছে উর্দু শব্দ, আরটা হচ্ছে ইংলিশ শব্দ, আপনারা সেই জায়গাটাই চেঞ্জ করতে পারেন। বিএনপি শব্দটা কি? বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, দুটোই ইংরেজি শব্দ। না, বাংলাদেশ, বাংলা কিন্তু আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের একটা বাংলা আছে। বিএনপি কিন্তু আপনারা বলেন, আপনাদের কিন্তু বাংলা না, আপনাদের উর্দু আর ইংলিশ। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে বুঝতে পারছেন আপনাদের গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জনতার মঞ্চ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম দুজন বিশিষ্ট অতিথির সাথে, যাহারা আছেন সিংহা বিএনপি নেতা এবং ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, আওয়ামী লীগ নেতা। ওনাদের কাছ থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন এবং সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আশা করি ওনাদের আলোচনা থেকে এবং দুজনের মধ্যে আজকে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে সহনশীলতা। দলীয় রাজনৈতিক যে সহনশীল পরিবেশ, সেটা যতদিন তৈরি হবে না ততদিন বাংলাদেশের রাজনৈতিক